ইসলামিক ফাউন্ডেশনকে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা। ইসলামিক ফাউন্ডেশনকে বিরাজনীতিকরণ করা এবং অভিজ্ঞতা, ইসলাম ঘনিষ্ঠতা, কোরআন সুন্নাহ ফিকহ তথা ইসলামিক জ্ঞান সম্পন্ন লোকদেরকে এর প্রথম ও দ্বিতীয় সারির পদে পদায়ন করা। সকল দুর্নীতি ও অব্যবস্থাপনার দূরীকরণে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করা এবং দুর্নীতিপরায়ণ লোকদের দ্রুত অপসারণ করে যোগ্য ও সৎ লোকদের নিয়োগ দেওয়া। বিভিন্ন সেবামূলক কাজ ও মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমকে আরো ব্যাপক করা এবং প্রকল্পগুলোকে উপযুক্ত, অভিজ্ঞ ও সৎ লোকদের তত্ত্বাবধান ও পরামর্শে আরো আধুনিকায়ন ও কার্যকরী করা। বাংলাদেশের শীর্ষ আলেমদের তত্ত্বাবধানে একটি সচল ও সবল ফতোয়া বোর্ড প্রতিষ্ঠা করা। ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা কর্মকে আরো সচল, সবল, ব্যাপক ও গণমুখী করা এবং এর মাধ্যমে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইসলামের কার্যকরিতাকে প্রতীয়মান করা। ইসলামী গবেষণা কর্মে উপযুক্ত, সৎ, মেধাবী আলেমদের এবং স্বীকৃত ইসলামী গবেষকদের নিয়োগ পূর্ণ মাত্রায় নিশ্চিত করা। যুবক ও তরুণদের আত্মত্যাগে উপার্জিত স্বৈরাচার মুক্ত স্বাধীন এই পরিবর্তিত বাংলাদেশে তরুণ, মেধাবী আলেম গবেষক ও লেখকদের বিভিন্ন গবেষণায় নিয়োগ দেওয়া। তরুণ আলেম ও ইসলামী লেখকদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা এবং উৎসাহমূলক কর্মপরিকল্পনা গ্রহণ করা। শহর ও প্রত্যন্ত অঞ্চলের ইসলামী পাঠাগারকে ইফাবার অর্থায়ন ও সহযোগিতায় সুসমৃদ্ধ ও সুপরিচালিত করার কার্যকরী দিক নির্দেশনা দেওয়া। দেশীয় ও আন্তর্জাতিক ইসলামিক স্কলার ও আলেমদের উপস্থিতিতে বিভিন্ন গবেষণামূলক ও শিক্ষামূলক সভা ও সেমিনারের আয়োজন করা। ব্যাপকভাবে বিভিন্ন সাংস্কৃতিক এবং ইসলামিক সভা ও সেমিনার আয়োজন করা, যেখানে সাধারণ জনগণের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করা। এর জন্য উপযুক্ত প্রচার ও প্রসার করা। ইসলামিক ফাউন্ডেশনের বহু মূল্যবান গ্রন্থের পুনর্মুদ্রণ বহুদিন যাবৎ বন্ধ। সেসব বইয়ের পুনর্মুদ্রণ করে পাঠক মহলে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা। ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় পাঠাগার সহ জেলা পর্যায়ের প্রতিটি পাঠাগারকে সমৃদ্ধ করা এবং ক্রমশ এর আধুনিকায়ন করে আন্তর্জাতিক মানের পাঠাগারে রূপান্তরিত করা। ইসলামিক শিশু সাহিত্যকে সম্প্রসারণ ও সমৃদ্ধ করার জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করা। মসজিদ ভিত্তিক শিশু শিক্ষা প্রকল্পের আওতার অন্তর্গত শিশু এবং এই প্রকল্পের বহির্গত শিশুদের মাঝে বিভিন্ন কর্মপরিকল্পনার মাধ্যমে ইসলামী মূল্যবোধ জাগ্রত করা এবং রাষ্ট্রের সর্বস্তরে নৈতিক পরিবার, সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে নিজ ভূমিকা পালন করা। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী জনগণের জীবনে যে মহান ইসলামিক দৃষ্টিকোণ প্রথিত ছিল এবং তা উপজীব্য করে দেশের স্বার্থে ইসলাম প্রিয় জনতার যে আত্মত্যাগ ও জীবনদান, তার কীর্তি তুলে ধরে একটি প্রামাণ্য গ্রন্থ রচনা করা। বাংলা একাডেমির অমর 21 গ্রন্থমেলার আদলে রবিউল আউয়াল মাসের ইসলামিক বইমেলার সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা। ইফাবা আয়োজিত ইসলামী বইমেলায় বাংলাদেশের সকল অভিজাত ইসলামী প্রকাশনীর অংশগ্রহণ সুনিশ্চিত করা। খুচরো বই বিক্রেতাদের দৌরাত্মের লাগাম টানতে যথাযথ নীতি প্রণয়ন ও প্রয়োগ করা। রবিউল আউয়াল উপলক্ষে আয়োজিত চলতি বছরের ইসলামী বইমেলার আয়োজন করার দৃশ্যমান কোনো পদক্ষেপ এখন পর্যন্ত পরিলক্ষিত নয়, অথচ গত হয়ে গেছে রবিউল আউয়াল মাস। অবশ্যই এ বছরের মেলা করতে হবে এবং তার আয়োজন করতে হবে লেখক, প্রকাশক ও পাঠক বান্ধব করে। এক্ষেত্রে কোন রূপ দীর্ঘসূত্রিতাকে প্রশ্রয় দেওয়া হবে না। ধন্যবাদ।